তুমি এখানে আসলা কিভাবে? চোরের মতো এখন বাসার ভেতর ঢুকতে ভয় করেনি? ভয় করবে কেন? আর আজকে আমি একা আসছি নাকি, সাথে একটা ফ্রেন্ডকেও নিয়ে এসেছি। বন্ধুকে নিয়ে এসেছো? কই কই সে? বেলকনিতে ওয়েট করতেছে। কি? একে তো তুমি এসেছো, সাথে আবার বন্ধুকে নিয়ে এসেছো। এখন যদি বাবা দেখে ফেলে তাহলে তোমাদের দুইজনকে ধরে বেঁধে রাখবে। আয় রহিম, রহিম দড়ি নিয়ে আয়। আজকে হবু জামাইকে আমি পিলারের সাথে বাঁধবো। বাবা নিচের রুমেই আছে। আয় নাজিয়া। বাবা ডাকছে, তুমি প্লিজ তাড়াতাড়ি যাও। হ্যাঁ বাবা, আসছি। হ্যালো, তাকিয়ে আছেন কেন? আপনার বন্ধু পালিয়ে গেছে, আপনি পালাতে পারেননি? কিছু বলছেন না যে? আর বাসার ভিতর কেন ঢুকেছেন? জামাই আদর খেতে? শুনুন, বাবা কিন্তু কাজই রাখতে গেছে। আমি আপনার রশি খুলে দিচ্ছি, আপনি এখন এখান থেকে পালিয়ে যাবেন, নইলে কিন্তু বাবা আমার সাথে আপনাকে বিয়ে দিয়ে দিবে। আমি তো আর যাবো। যাবেন না মানে? এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। রাজি মানে? এই, আপনার কি মাথায় সমস্যা? কি বলছেন আপনি? আমি আপনার বন্ধুর গার্লফ্রেন্ড, আর আপনি বলছেন আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই? আপনি রাজি? আরে এমন মেয়ে পেলে তো যে কেউ বিয়ে করতে রাজি আছে। আমি এই চান্স হাতছাড়া করতে চাই। এ তো মহা পাগলের পাল্লায় পড়েছি। ওয়েট। হ্যালো। এই, তুমি এরকম একটা পাগলকে নিয়ে আমাদের বাসায় এসেছো কেন? কেন, শান্ত কি করেছে? কি করেছে? সে জামাই আদর খাওয়ার জন্য আমাদের বাসায় ঢুকেছিল, এখন বাবা তাকে বেঁধে রেখেছে, বসে বসে জামাই আদর খাওয়াচ্ছে। বলো কি? এই শান্তকে ফোনটা দাও তো। এই তুই ধরা পড়লি কিভাবে? পালাতে পারিস না? তুই এখনই ওখান থেকে চলে আয়। আমি তো আর এখন এখান থেকে যাব না। আসবি না মানে? তুই যদি ওখান থেকে না আসিস, নাজিয়ার বাবা তো তোর সাথে নাজিয়ার বিয়ে দিয়ে দিবে। আরে আমি তো সেটাই চাই। ওর গার্লফ্রেন্ডকে দেখে আমি একদম ক্রাশ খেয়ে গেছি রে। আমি এখান থেকে আর ওকে বিয়ে না করে এখন আর যাচ্ছি না। নাজিয়া তোমাকে দেখেও পাগল হয়ে গেছে। তুমি যেভাবে হোক তোমাদের বাসা থেকে ওকে বের করার একটা ব্যবস্থা করো। আমি তোকে বের করে দিব না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি ওকেই বিয়ে করব। কারণ তোমার মতো ভীতু ছেলেকে বিয়ে করার থেকে তোমার বন্ধুকে বিয়ে করা ভালো। সে অন্তত তোমার মতো আমার বাবার ভয়ে বাসা থেকে পালিয়ে যাচ্ছে না। নাজিয়া তুমি এটা কি বলতেছো? যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর আফসোস করে কি লাভ বলো? আর আল্লাহ যা করে তা তো ভালোর জন্যই করে না? চুপ করো, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? একে তো বন্ধুর গার্লফ্রেন্ডকে বিয়ে করছো, তার উপর আবার ফেলফেলিয়ে আসতেছো। আচ্ছা শোনো, যে বন্ধু অন্য বন্ধুকে বিপদে ফেলে পালিয়ে যায়, ওর কথা ভেবে কি কোনো লাভ আছে? আর আগে তো তুমি আমার বন্ধুর গার্লফ্রেন্ড ছিলে, কিন্তু এখন তুমি মিরাজের ভাবি। সিনেমাটা কিন্তু অনেক দারুণ ছিল, কি বলো? হ্যাঁ, তুমি কিন্তু আমাকে প্রতি সপ্তাহে আমার একটা সিনেমা দেখাতে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। নাজিয়া কি ব্যাপার? তুমি ওর সাথে রিক্সায় ঘুরতেছো কেন? আমি এই কয়েকদিন তোমাকে কতবার কল করেছি, তুমি আমার একটা কল পর্যন্ত রিসিভ করোনি। কিন্তু কেন? আমি ওকে বারণ করেছিলাম যাতে কোনো পরপুরুষের সাথে কথা না বলে। পরপুরুষ মানে? আমি ওর বয়ফ্রেন্ড, পরপুরুষ হতে যাবো কেন? তুমি ওর বয়ফ্রেন্ড ছিলা, কিন্তু এখন ও আমার স্ত্রী আর আমি ওর স্বামী। স্বামী মানে? নাজিয়া ওইগুলো কি বলতেছে? কি বলতেছে বুঝতেছো না? আমরা দুজন এখন স্বামী স্ত্রী। শান্ত, আমি তোকে বিশ্বাস করে আমার গার্লফ্রেন্ডের বাসায় নিয়ে গেছি, কিন্তু বুঝতে পারিনি তুই এভাবে ছো মেরে আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেল। আরে আমার কি দোষ? তুই তো আমাকে বিপদে ফেলে পালিয়ে চলে এসেছিলি, কিন্তু নাজিয়ার বাবা আমাকে এত জোরাজোরি করলো যে আমি আর না করতে পারলাম না। শান্ত, তুই কাজটা একদমই ঠিক করিসনি। এই তুই রিক্সা থেকে নাম, আমার গার্লফ্রেন্ডকে আমাকে ফিরিয়ে দে। তুই নাম। তাই খবরদার, আমার হাজবেন্ডের গায়ে একটাও হাত দিবা না। আর আমি শান্তকে নিয়ে অনেক ভালো আছি, আর তোমার সাথে আমার যা ছিল তা আজকের পর থেকে সব এখানেই শেষ। এখানে শেষ বললেই হলো? এভাবে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে অন্য একজন রিক্সায় ঘুরে করবে, সেটা কোনো বয়ফ্রেন্ডই কখনো মেনে নিতে পারে না। সেটা আগে মাথায় ছিল না? প্রেম করতে গেলে একটু সাহসী আর ডেয়ারিং হতেই হয়, নাইলে নিজের গার্লফ্রেন্ডকে এভাবে অন্য কেউ এসে ছু মেরে নিয়ে যাবে, নাইলে এভাবেই হা করে থাকতে হবে। আচ্ছা বন্ধু শোন, এখন সর, তো রাস্তাটা ছাড়, আমাদের আবার বাসায় যেতে হবে। ভাবি আবার রোদ সহ্য করতে পারে না, বুঝছিস? আর শোন, মাঝে মাঝে বাসায় আসিস তোর ভাবির হাতে রান্না খেতে। যাও।